নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। এই মুহূর্তে আমি রয়েছি তৃণমূলের স্বপ্ন, বড় কর্পোরেট অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় বিল্ডিং হবে, আর সেখানে দাঁড়িয়ে রয়েছি। পুরনো যে তৃণমূলের পার্টি অফিসটা ছিল না 55 গ্রামে, সেই 55 গ্রামে দেখুন নতুন করে তৈরি হচ্ছে সেই পার্টি অফিস, ঝাঁ চকচকে পার্টি অফিস। 1 2 3 4 5 6 থেকে 7 তলা অবধি তৈরি হয়েছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভেতরে কাজ চলছে, এবং বেশ কিছু মানুষকে কিন্তু আমরা এখনই দেখলাম। তারা কি ওখানে আহ, তারা কি ওখানে লেবার না অন্য কিছু? কাজ কিন্তু অলরেডি বন্ধ রয়েছে, আর ভেতরে প্রচুর পরিমাণে মার্বেল পাথর রয়েছে, এবং সমস্ত কিছু রয়েছে। তৃণমূল কংগ্রেস বলে কথা, তৃণমূল কংগ্রেসের একটা ঝাঁ চকচকে কর্পোরেট অফিস হবে না সেটা হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তিনি কর্পোরেট করে ফেলেছেন সম্পূর্ণ রাজনৈতিক দলটাকে তিনি অফিস, সিও, এইসব সমস্ত কিছু এইসব দিয়ে কিন্তু তিনি চালাতে চাইছিলেন, কিন্তু বাট উল্টে গেছে সব। আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে, আমি এখানে দেখবো যে একজন লোক কিন্তু এখানে ভেতরে রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু কথা বলতে চাইলেন না, এখন শেকলটা আটকে দিয়ে চলে গেলেন। এখনো পর্যন্ত এখানে কারা রয়েছে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। বেশ কিছু মুখ, আমরা যখন ঢুকছিলাম ঠিক ওইখানের যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলোতে তারা কিন্তু দাঁড়িয়েছিল। কারা রয়েছে এখানে, কারা রয়েছে এখনো এই নবনির্মিত তৃণমূল ভবনে? এটার কিন্তু দ্বারোদ্ঘাটন হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, এবং এত বড় বিল্ডিং আপনারা ভাবতে পারেন। এই যে দেখছেন না এখানে এই যে প্রতীক, যদিও এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা নয়, একজন শিল্পী বলছেন তার আঁকা। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এটাকে অনেক দিন নিজের বলে চালিয়েছেন, তবুও একটা জিনিস বলি আপনাদের, যে এখানে এই মুহূর্তে কাজকর্ম বন্ধ, সরকার পড়ে গেছে, দলটা থাকবে কিনা তার কোনো হদিশ নেই, তবুও এখানে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ রয়েছে। কারা রয়েছে? লেবার। লেবার তো থাকার কথা নয় সম্ভবত এখানে, তবে কারা রয়েছে এই তৃণমূল ভবনে? অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটা বোধহয় উঠে গেল, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যেভাবে মানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা আলাদা হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, কিন্তু তারপরেও এই কর্পোরেট অফিসের হাল কি হবে বলুন তো? হানাবাড়ি কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছে অনেক দিন ধরেই, তার বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে। হয়তো ভবিষ্যতে অভিষেক বাবু জেলে থাকবেন, অনেকে তো হুমকি দিয়ে বলেইছিলেন যে তা ওকে তিহার জেলে পাঠাবে। এখন তিহার নয়, কলকাতার জেলই ওর পক্ষে ঠিক আছে। তবে আমরা যখন গেলাম ওখানে দেখুন ওই যে জানালাগুলো দিয়ে আছে, বেশ কিছু মানুষ কিন্তু এখন এর মধ্যে রয়েছে। তারা খুব সম্ভবত এখানে আমার মনে হয় না তারা কাজ করছে, তবে এখান থেকে আরো স্পষ্টভাবে দেখা যেতে পারে একটু জুম করলে, যে এখনো পর্যন্ত কিন্তু এই বিল্ডিং এর ভেতরে বেশ কিছু লোকজন রয়েছে, যেগুলো কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে জানালার পাশে। তারা কি কাজ করছে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তারা একটু আগে এখানে কিন্তু উঁকি মারছিল, আমরা দেখলাম, তাদেরকে দেখেছি যে জানালার পাশে তারা কিন্তু এখন রয়েছে। তবে বিভিন্ন এলাকায় অত্যাচারী যারা ছিল তারা কি পালিয়ে এসে এখানে থাকছে এই মুহূর্তে? এই প্রশ্নটা কিন্তু বারবার ধরে উঠছে। তবে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি হবে? তৃণমূল কংগ্রেস আদৌ থাকবে কিনা? তবে এত বড় কর্পোরেট অফিস যেটা বানিয়েছিল একটা রাজনৈতিক দল, কর্পোরেট রাজনৈতিক দল হয়ে গেল। সেই রাজনৈতিক দলের এই মুহূর্তে হাল কি হবে সেটাই ভাববার। আপনাদেরকে দেখালাম কর্পোরেট অফিসটা, আপনারা কেউ হয়তো দেখেননি, তৈরি হচ্ছিল, এই মুহূর্তে বোধহয় কাজ বন্ধ রয়েছে, তবু বেশ কিছু কিন্তু ভেতরে রয়েছে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।